আসসালামু আলাইকুম। তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা কিন্তু আমরা সবাই ভালো মতো টের পাচ্ছি। আর এই তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ হচ্ছে গাছ কেটে ফেলা। আর এখন এই গরম কমানোর জন্য আমাদের কাছে সবচেয়ে সহজ উপায় একটাই, সেটা হচ্ছে গাছ রোপণ করা। তো আমিও ভাবলাম আমরা কয়েকটা গাছ কিনি, সেগুলো আমরা আমাদের ছাদে লাগিয়ে দেব। গাছ কেনার জন্য আমরা নার্সারি খুঁজছিলাম। রিক্সা নিয়ে অনেক ঘোরাঘুরির পর শেষমেশ আমরা নিটনের পাশে একটা নার্সারি পেয়ে গিয়েছি। সেখানে গিয়ে দেখছিলাম কি গাছ নিব। আমি যেহেতু অত বেশি গাছের যত্ন করার সময় পাবো না, সেই জন্য আমি ওনাদেরকে বলছিলাম যে এই গাছগুলোতে যত্ন কম লাগে এবং কি গাছগুলো মারা যাবে না খুব সহজে, ওই রকম গাছগুলো ওনারা যেন আমাকে দেয়। আর আমার মেন টার্গেট ছিল আমি ফুল গাছ নিব। ফুল আমার অনেক পছন্দ, তাই জন্য ফুল গাছ লাগানো। যতই মন খারাপ থাকুক না কেন, গাছে ফুল ফুটতে দেখলে এত বেশি ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। আমরা 4টা গাছ কিনে এনেছিলাম আগের দিন রাতে। আমি অবশ্য আরও অনেক বেশি গাছ নিতে চেয়েছিলাম, কিন্তু ফুয়াদ আমাকে বললো প্রথমবার যেহেতু নিচ্ছি তাই জন্য অত বেশি গাছ নেওয়ার দরকার নেই, কয়েকটা নেই, যদি এগুলো বেঁচে যায় তাহলে আমরা পরে আরও অনেক গাছ লাগাবো। আগের দিন প্রায় রাত 10টার সময় আমরা গাছগুলো কিনে এনেছিলাম, তখন তো আর লাগানো হয়নি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রথমে চলে গিয়েছি গাছ লাগানোর জন্য। গাছগুলো লাগাতে আমাদেরকে সাহায্য করছেন আমাদের বাসার যে দারোয়ান মোশারফ ভাই, উনি। গাছ কিনে আসার সময় আমরা আরএফএলের বেস্ট বাই থেকে 4টা টবও কিনে নিয়ে এসেছিলাম। 2টো টবের নিচে ফুটা থাকলেও বাকি 2টো টবের মধ্যে নিচে ফুটা ছিল না, তাই জন্য মোশারফ ভাই প্রথমেই সবগুলো টবের নিচে ফুটা করে নিচ্ছিলেন। আর এখানে আমরা যে মাটিগুলো ব্যবহার করছি এগুলো আমাদের আগে থেকেই আনা ছিল। গাছ লাগানোর জন্য শুধু লাগালেই তো হবে না, সব কিছু যেন পারফেক্ট হয় সেটাও দেখতে হবে। গাছ লাগানোর জন্য যে মাটিগুলো ব্যবহার করছেন এগুলোতে হালকা সার দেওয়া ছিল। গাছ লাগানোর নিয়ম কানুনগুলো আমি আসলে ভালো মতো জানি না, সেই জন্য বাবাই সব কিছু ইনস্ট্রাকশান দিচ্ছিলেন আর মোশারফ ভাই সেই রকমই কাজ করছিলেন। কিন্তু এখন প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে আসলে গাছ বাঁচানো টাফ হয়ে যাবে যদি পারফেক্টলি এই গাছগুলো যত্ন না পায়। গাছ লাগানোর সময় ফার্স্ট দিন পুরো সময়টাতে পাশে দাঁড়িয়ে দেখেছে কিভাবে গাছ লাগাচ্ছিল, কারণ ও অনেক বেশি এক্সাইটেড ছিল ফুল গাছগুলো নিয়ে। প্রায় মাসখানেকের মতো হয়েছে গাছগুলো আমরা ছাদে লাগিয়েছি, আল্লাহর রহমতে এখনও গাছগুলো ভালো আছে। আর গাছ লাগালেই যে সাথে সাথে গরম কমে যাবে ব্যাপারটা তো তেমন না, কিন্তু আমরা একটু একটু করে সবাই চেষ্টা করতে পারি। সবাই 1-2টো করে গাছ লাগালেও কিন্তু আমাদের অনেকগুলো গাছ লাগানো হয়ে যায়। আর যে পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রার বৃদ্ধিটা কিন্তু গাছ লাগানো ছাড়া কোনোভাবেই ঠেকানো সম্ভব না। গাছ লাগানোর পর প্রথম কয়েকদিন আমরা গাছগুলোকে সিঁড়ি ঘরে রেখেছিলাম, কারণ ওই সময় এত বেশি রোদ ছিল। 43 ডিগ্রি তাপমাত্রার রোদে যদি আমরা গাছগুলো ছাদে রাখতাম কখনোই গাছগুলো বাঁচত না। আর কখন কি করতে হবে এটা বাবা সবচেয়ে ভালো বুঝেন, তাই জন্য বাবা যেভাবে বলছে গাছগুলো ঠিক সেভাবেই যত্ন করা হচ্ছে। আর এই নয়নতারা গাছটা আমি কয়েকদিন পরে আমার একটা ফ্রেন্ডের থেকে নিয়ে এসেছিলাম। গাছটা আনতে আনতে একটু শুকিয়ে গিয়েছে, এখন গাছটাকে বাঁচানোর জন্যই আমি চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুতই গাছটা সতেজ হয়ে যাবে। আসলে আমরা সবাই মিলে অনেক বেশি গাছ লাগাই আর বিশ্বের তাপমাত্রা কমাতে সাহায্য করি।